নমস্কার সবাইকে, আমি রীতি চক্রবর্তী। তো আমার এই কাজটা ছিল, এই কাজটা নয়, ওই ব্রাইডাল কাজটা ছিল নভেম্বরের 16 তারিখ। তো আমি ভয়েস দিচ্ছি আজ মানে জানুয়ারির 3 তারিখ। খুব লেট হয়ে গেল, তাই না? আমিও জানি, কিন্তু কি করব, আমি এমনই। আমার এরকম করতে ভয়েস দিতে বা এডিট করতে কেমন একটা দুর্বল হয়ে যাই, ভালো লাগে না। করবো, ঠিক আছে, আজ নয় কাল নয় কাল, এরকম হলে মাস মাস চলে যায়, বছরও পেরিয়ে যায়। তো আমি ওটা দিতেই পারি না। ভাবি আজকে করব, ঠিক আছে, কিন্তু কালকে ঠিক ভুলেই গেছি বা আর ভালোই লাগছে না। তো আমি দেখতেই পারছো, এটা আমার স্টুডিও। তো প্রথম আমার ছিল একটা ফেসিয়ালের কাজ, যেটা আমি শেষ করে নেক্সট ব্রাইডালের কাছে যাব। আজকে প্রীতি ম্যামের সাথে কাজ ছিল না, আমার নিজেরই একটা কাজ ছিল। তো তোমরা প্লিজ দেখো আর বলো যে কেমন কাজ করছি আমি, আর আমার কাজ কেমন লাগছে। আর নতুন নতুন তো একটু কোনো ভুল হলে প্লিজ ক্ষমা করে দিও। তো এটা হলো আমারই স্টুডিও। তো একটা কাজ করছি। তো এবার সবথেকে বড় কথা হলো যে ফুল, তো ওদের বাড়ি থেকে ফুল আনতে প্রবলেম। আর ওখানে যেখানে লোকেশন অনুযায়ী ওখানে ফুল পাওয়াটা ওই দিন একটু টাফ হয়ে গেছিলো, আর আগে থেকে ওরা কিছুই আনেনি। তো আমাকে ওরা খুবভাবে রিকোয়েস্ট করছিল, যার জন্য আমি ওই ফুল নিলাম আর কি। এটা দেখতেই পাচ্ছ বোম্বে জিপসি, যেটা ওই টাইমটার মধ্যে পাওয়াটা খুব মুশকিল ছিল, কিন্তু আমি পেয়ে গেছি। আর এগুলো নতুন একটা ফুল বেরিয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর আর খুব ব্রাইডালে করলে খুব ভালো লাগে। এটাও আমি ম্যামের থেকেই ম্যামের কাজ দেখেই আমি নিজে কনফিডেন্স পেয়েছি যে হ্যাঁ, এটা দিয়েও আরও সুন্দরভাবে কাজটা করা যাবে। আর ফুলটা খুবই সুন্দর, দেখতেও খুব সুন্দর। তো আমরা বেরিয়ে পড়েছি। তো আমার সাথে যাচ্ছিল সুদীপা, আর আমার সাথে যে মেয়েটা থাকে, তো সেই দিদিভাইটা, সে আমার থেকেও ছোটো, আমি সব থেকে বড়ো এখানে যতজনই আছে, তার থেকে বড় আমি। তো অনেকেই বুঝতে পারে না, মনে করে যে আমি বাচ্চাবে, কিন্তু আমি বড়, এদের থেকে বড়, এতটাও বড় নয়। তো এরকম করতে করতে আমরা চলে এসেছিলাম লোকেশনে। আর আমার ব্রাইড সত্যি খুব মিষ্টি ছিল। আর কাজ শেষ হয়ে গেছিলো এখানে, কারণ বাকি ক্লিপসগুলো নেয়নি। তো এরা কি করেছে, তখন আমি ফুচকা খাবো না, কারণ আমার ওষুধ চলছে। তো আমাকে দেখিয়ে দেখিয়ে এরা খাচ্ছিল, আর আমার খুব কষ্ট হচ্ছিল। দেখো এই কেমন খাচ্ছে, খেয়েই যাচ্ছে। আমার খুব রাগও ধরছিল আর হাসিও পাচ্ছিল, কারণ আমি খেতে পারবোই না, কারণ আমার ওষুধ চলছে। এখানে দেবুদাকেও ডাকবো ভেবেছিলাম, দেবুদাকেও ডেকে নিয়েছি। তো দেবুদা বলছে আমার একদম ভিডিও নেবে না। তো এরকম বলতে বলতে ইনি হলেন ওনার শাশুড়ি মা, ইনি হলেন ওনার ননদ। তো দুজনই খুবই মিষ্টি, আর আমাদের সাথে এমনভাবে মিশে গেছিলো যে বলছে কি ছবি তোলো, খেয়ে যাবে, ব্যাগ ট্যাগ ধরে টেনে রেখেছে। ইনাদেরও পার্টি মেকআপ আমি করেছি। তো সত্যি খুব মিষ্টি, জানিও এজ হিসেবে। তো কেমন স্কিন টোনের সাথে কাজ, এটা আমিও ম্যামের কাছ থেকেই শেখা, কারণ আমিও ম্যামেরই স্টুডেন্ট। তো এরকম করতে করতে আমরা খেতে বসলাম। দেখতেই পারছো খুব সুন্দর করে একটা থালার মধ্যে এত সুন্দর পরিবেশন, এত সুন্দর করে কি বলবো, সত্যি দেখলেই মনে হয় যে পেট ভরে গেছে, এরকম একটা ব্যাপার। আর একটা কথা তোমাদের সকলকে বলে রাখি, তো আমার থেকে কোনো কিছু ভুল হলে কিছু বলাতে বা কোনো কিছু ভালো করে বলতে, তো যদি কোনো খারাপ লেগে থাকে বা ভুল হয়ে যায়, তো প্লিজ আমায় ক্ষমা করে দিও। কারণ আমি রেগুলার এডিট করি না, বা ওরমভাবে আমি বলতেও ঠিকঠাকভাবে হয়তো পারছি না বাকিদের থেকে, এত থিম বানিয়ে বা কিছু করে ওগুলো পারছি না। জাস্ট ম্যামেরই মতো বলতে গেলে যে বলতে হচ্ছে, ব্যাস বলেই দিচ্ছি, এরকম একটা ব্যাপার। তো দেখতেই পারছো আমার ব্রাইড খুবই মিষ্টি। তো আমি ওই সিঁদুরটা পরাচ্ছিলাম। কেমন প্রায় আমাদের খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট হয়ে গেছে, কাজও কমপ্লিট, পেমেন্টও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখছিলাম যে ওর ফোন থেকে সুদীপার ফোনে ছবিগুলো, তো ওর ফোনে ছবিগুলো বেশ ভালোই এসেছিলো। তো ওইগুলোই আমি চেক করছিলাম যে কোনটা কোনটা আমি নেব। তো এখানে একটু ওই ইয়েলো টাইপের লাগছে, কিন্তু ছবিগুলো বেশ সুন্দর লাগছিল। তো এটা হলো তার ওই ফাইনাল লুক। যাকে সব কেমন হলো কাজটা বা কেমন লাগছে ওকে, তো প্লিজ সবাই আমাকে একটু জানিও, কমেন্ট করো। তো আমি আরও সাহস পাবো এভাবে ভিডিও এডিট করে পোস্ট করার, এভাবে ব্লগ তৈরি করে দেওয়া। কারণ আমি যেমন ওই ভিডিও বানাবো ঠিক, কিন্তু পোস্ট করি না, ওই গ্যালারিতেই থেকে যায়। তোমরা আমাকে সত্যিটা বলে জানিও যে কেমন লাগছে ওকে, আর আমার কাজটা কেমন লাগলো সত্যি করে বলো, যে তাতে আমি আবার ওই আগ্রহটা থাকে যে আমি যখন ভিডিও বানাবো, তো আমি পোস্টও করবো, এডিটও করবো, যাতে আমি বোরিং ফিল না করি, প্লিজ। তো ইনি হলেন ওনার শাশুড়ি মা, আগেই দেখিয়েছি। তো ইনিও খুব মিষ্টি, এনাকেও আমি সাজিয়েছি। তো কেমন লাগছে সবাই বলো। তো ইনি খুব কি বলবো, ওই ওরম শাশুড়ি নয়, খুব ভালো একটা মিষ্টি শাশুড়ি। তো আর ইনি হলেন ওনার ননদ, ইনিও খুব মিষ্টি। তো সবাই জানিও কেমন লাগলো। টাটা।